কেমন আছেন সবাই? তো আশা করছি ভালো আছেন। সকালের নাস্তা থেকে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আরকি। তো এখানে নাস্তাতে থাকবে আজকে রুটি, সুজি আর এই যে সব মিক্সড একটা সবজি। তো সবজি খাওয়া তো আমাদের শরীরের জন্য অনেক ভালো। আমরা প্রচুর পরিমাণে সবজি খাই। আমার ভিডিও যারা দেখেন তারা দেখতে পান যে আমি উম প্রচুর পরিমাণে সবজি রান্না করি। এই মিক্সড সবজি বলেন, আলু পেঁপে বলেন, সবকিছু সব সবজি আমি বেশি রান্না করি। আ এই তো আমি সব রকম সবজি এখানে কেটে নিয়েছিলাম। পটল, বেগুন, মূলা, তারপর ডাঁটা আবার আলু এই সবকিছু দিয়ে এই যে আমি একটা সবজি তেলে জিরা, পাঁচফোড়ন, সম্বারা দিয়ে করে নিলাম। যেভাবে করি আরকি এই সবজিটা। তো এর আগের অনেক ভিডিওতেও আমি ওই সবজিটা রান্না করা দেখিয়েছি। এজন্য আর ভিডিওটা অত বড় করতে চাইলাম না। এখন আমি রুটি ভেজে নিবো। রুটি ভেজে নিয়ে তারপরে আমি সুজিটা করে নিবো আরকি। দুধটা এখনো হয়নি। ফ্রিজ থেকে দুধটা বের করে রেখেছি তো ওইজন্য দুধটা আমার জমে আছে। এই কারণে আমি সুজিটা আগে করতে পারলাম না। যার কারণে ভিজিয়ে রেখেছি বোতলটা। তো এই যে রুটি ভেজে নিচ্ছি। বেশ কয়েকটাই রুটি ভেজে নিবো। একবারে রাতের জন্য একবারে ভাজবো। রাত্রিতে আর আমি রুটি ভাজবো না আজকে। এইজন্য আরকি আমি যেদিন সকালে রুটি ভাজি সেদিন রাত্রিতে আর ভাজি না। যেদিন রাত্রিতে ভাজি সেদিন পরের দিন সকালে আর ভাজি না। এইভাবে আমি রুটিগুলো ভেজে নিই। প্রতিদিনই আমার রুটি ভাজতে হয়। রুটি তৈরি প্রতিদিনই করতে হয়। হয় সকালে না হলে সন্ধ্যায় রাত্রে খাবার জন্য। তো এই তো রুটিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে আর কতটা নরম সফট হয়েছে। আমি রুটি ভাজলে এইরকমই হয় রুটি। তো এইরকমই পাতলা হয় আর এইরকমই নরম সফট হয়। এখন আমি সুজিটা করে নিবো। রুটিগুলো আমি বক্সে তুলে রুটি যে গামলাতে রুটির ময়দাটা আমি মথেছি সেই গামলাটা বেশ ওই একেবারে লেগে আছে রুটির আটাটা। সেজন্য আমি জলে সিঙ্কে ভিজিয়ে রাখলাম। আর এইদিকে আমি সুজিটা একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেবার পরে দুধটা ওই যে বাটিতে নিয়ে নিয়েছিলাম ঢেলে। তো ওই যে দুধটা দিয়ে আমি আজকে শুধু দুধ দিয়েই সুজি করব। তার জন্য দুধটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এই যে ফুটিয়ে আসলে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আমার সকালের নাস্তা রেডি। এই তো সুজি, রুটি আর মিক্সড একটা সবজি। তো সবজিটা খেতে খুব ভালো হয়েছিল। আবার সুজিটা খেতেও খুব স্বাদ হয়েছিল। সুজিটাও যেহেতু ঘি দিয়ে ভেজে নিয়েছি, আবার দুধ দিয়ে জাল করেছি শুধু। এর জন্য সুজিটা বেশ ভালো হয়েছিল। আর রুটি তো আমার সবসময়ই ভালোই হয়, এইরকমই হয় রুটি। তো এই যে খাওয়া-দাওয়া সেরে বিছানাপত্র গুছিয়ে, ঘর-দরজা গুছিয়ে, বাসন-টাসন মেজে চলে এসেছি দুপুরে রান্না করতে। ওই যে ভাতটা বসিয়ে দিয়ে আজকে তেমন কিছু দুপুরে রান্না করব না। ওই যে বুটের ডাল ছিল দেখতেই পেলেন। এর আগে একদিন বুটের ডাল করেছিলাম সেটা রয়ে গিয়েছে। তো বুটের ডাল আছে, সবজিটা একটা হয়েই গিয়েছে। আর এখন আমি একটু আলু আর করলা বানিয়ে নিচ্ছি। আলু আর করলাটা ভাজি করব দুপুরের জন্য। আবার রাত্রিতে যা হয় করে নিব। আর দুপুরের খাবার সময় ছেলেকে একটা ডিম ভেজে দিব তাহলেই হবে। আমাদের আজকে দুপুরের এই ছিল সিম্পল খাবার-দাবার। তো এই যে করলাগুলো চাক করে বানিয়ে নিয়ে আমি বিচিগুলো আগে ফেলে দিলাম। বিচিগুলো রেখে দিলে আমার ওই ভাজির পরে মুখে পড়লে বিচিটা ভালো লাগে না। এইজন্য আমি সবসময় করলা ভাজি করলে করলার বিচিগুলোও ফেলে দিয়ে আমি সব কাজেই করলা, পটল যেগুলো আরকি শক্ত বিচি হয়ে যায় সবগুলো আমি ফেলে দেওয়ারই চেষ্টা করি। আর এই তো করলা আর আলুটা বানিয়ে নিয়ে ভাজিটা আমি ধুয়ে নিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে করলার তিতা ভাবটা চলে যায়। আর এই আলু আর করলাটা একটু নরম সফট হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন কতগুলো জল বের হয়েছে। এটা শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখার জন্য। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে আমার দুপুরের রান্না প্রায় কমপ্লিট। এই যে করলা, আলুটা ভাজিও হয়ে গিয়েছে। এগুলো ভাজিতে অবশ্য বেশি তেল